আজ সন্ধ্যার গল্পের আসরে আমরা ১৮৫৭ সালের রক্তক্ষয়ী বিদ্রোহের মাঝে জন্ম নেওয়া এক অস্থির প্রেমের গল্প শোনাব। রাজকুমার আজিম এবং সাধারণ দর্জি পরিবারের মেয়ে সাহানার গল্প। এই প্রেম ছিল বারুদের গন্ধে মোড়া, যার পরিণতি লেখা ছিল নিয়তির হাতে আসা এক টুকরো শেষ চিঠিতে। লখনৌ শহর তখন ব্রিটিশ সেনাদের সঙ্গে ভারতীয় সিপাহীদের সংঘর্ষে উত্তপ্ত। বিদ্রোহের আগুনে পুড়ছে আকাশ, মাটিতে শুধু রক্ত আর ধোঁয়া। এমনই এক রক্তক্ষয়ী দিনের শেষে লখনৌর ধুলোমাখা গলিতে অবস্থিত এক দর্জি পরিবারের সাদামাটা বাড়িতে আহত অবস্থায় আশ্রয় নেয় বিদ্রোহী দলের এক নির্ভীক নেতা রাজকুমার আজিম। বাড়ির মালিক, দর্জি পরিবারের মেয়ে সাহানা, ভয় বা দ্বিধা না করে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। যুদ্ধের দায়িত্ব ফেলে সে রাজকুমারকে লুকিয়ে রাখে। দিনের পর দিন সাহানা নিজের হাতে তার জখম পরিষ্কার করে, সেবা করে। বাইরে যখন ব্রিটিশদের কড়া নজর আর চাপা আতঙ্ক, তখন বাড়ির ভেতরে ধীরে ধীরে নরম হতে শুরু করে তাদের হৃদয়ের প্রাচীর। রাজকীয় দম্ভ আর সাধারণ জীবন সব ব্যবধান মুছে যায়। আজিম যখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল, তখন সাহানার শান্ত চোখ আর নির্ভীক সেবা তাকে জীবনের দিকে ফিরিয়ে এনেছিল। তাদের সম্পর্ক শুধু সেবা বা কৃতজ্ঞতার ছিল না, তা ছিল এক নীরব প্রেমের বন্ধন যা যুদ্ধের গর্জন ছাপিয়ে জন্ম নিয়েছিল। তাদের সেই লোকানো দিনগুলো ছিল বাইরের ভয়াবহতার বিপরীতে এক টুকরো স্বর্গ। একদিন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর আজিমের ডাক পড়ল চূড়ান্ত লড়াইয়ের ময়দানে। যাওয়ার আগে সাহানার তৈরি করা একটি সেলাই করা পাঞ্জাবি পরল সে। বিদায়ের মুহূর্তে বারুদের গন্ধে ভরা সেই বাতাসেই আজিম সাহানার হাত ধরে বলেছিল, আমি যদি ফিরি তবে তোমার হাতই হবে আমার প্রথম স্পর্শ। মনে রেখো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার একমাত্র অঙ্গীকার। কিন্তু ইতিহাস তাদের সেই প্রতিজ্ঞা রাখতে দেয়নি। বিদ্রোহ শেষ হল, ব্রিটিশরা লখনৌ দখল করল। আজিম আর ফিরল না। কয়েক সপ্তাহ পরে সাহানার হাতে এসে পৌঁছল একটি ভাঁজ করা কাগজ, আজিমের শেষ লেখা। সেটি ছিল বারুদের গন্ধে ভরা এক প্রেমপত্র, যা কোনো সহযোদ্ধা গোপনে তার হাতে তুলে দিয়েছিল। সেই চিঠিটি ছিল খুবই সংক্ষিপ্ত। সেখানে কোনো রাজকীয় ভাষা ছিল না, ছিল শুধু একজন প্রেমিকের শেষ উপলব্ধি। আমার সাহানা, তোমার সেলাই করা পাঞ্জাবিটাই ছিল আমার শেষ উষ্ণতা। বিদায়। সাহানা সেই পাঞ্জাবিটি বুকে চেপে ধরে সেদিন বুঝেছিল, যুদ্ধ শুধু জীবন কেড়ে নেয় না, চিরন্তন ভালোবাসাকেও ইতিহাসের নির্মম পাথরের নিচে চাপা দিয়ে যায়। সেই শেষ চিঠি আজও ১৮৫৭ সালের প্রেমের এক নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে।